গ্লোবাল সমুদ ফ্লোটিলার একটি বোট মিকেনো গাজার জলসীমায় প্রবেশ করেছে। এটি ফ্রান্সের পতাকাধারী জাহাজ, যা স্পেনীয় কনভয়ের অংশ। জাহাজের ক্রুতে আছে মালয়েশিয়ান অ্যাক্টিভিটিস আর্ডেল আরিয়ানা সহ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকরা, যারা গাজায় সাহায্যে পৌঁছাতে যাচ্ছেন। এখন এটি গাজার তীর থেকে প্রায় 9.3 মাইল অর্থাৎ 15 কিলোমিটার দূরে। পিছনে অন্যান্য প্রায় 25টি জাহাজ অনুসরণ করছে। এই মিশন গাজার অবরোধ ভাঙতে এবং সাহায্য পৌঁছাতে চেষ্টা করছে। মানবিক সহায়তা নিয়ে গাজা অভিমুখে যাত্রা করা গ্লোবাল সমুদ ফ্লোটিলা আবারও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সমুদ শব্দের অর্থ ধৈর্য ও প্রতিরোধ, আর সেই নামেই গঠিত হয়েছে এই নৌ উদ্যোগ, যার মূল উদ্দেশ্য ইসরায়েলের অবরোধ ভেঙে গাজার মানুষকে খাদ্য, ওষুধ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া। বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠনের উদ্যোগে একাধিক জাহাজ কয়েক সপ্তাহ আগে যাত্রা শুরু করে। যাত্রাপথে ইসরায়েলি নৌবাহিনী একাধিকবার বাধা দেয়, এমনকি কয়েকটি নৌযান আটক করে আশডোদ বন্দরে নিয়ে যাওয়া হয়। তবে সবচেয়ে আলোচিত জাহাজ মিকেনো, যা গাজার উপকূলের একেবারেই কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছে। ইসরায়েল কর্তৃপক্ষের বক্তব্য, গাজা বর্তমানে যুদ্ধক্ষেত্র, সেখানে যে কোনো অননুমোদিত প্রবেশ রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি। তাই ফ্লোটিলাকে আটকানোই তাদের বাধ্যবাধকতা। অন্যদিকে মানবাধিকার কর্মীরা বলছেন, বেসামরিক ও অসশস্ত্র এই উদ্যোগকে বাধা দেওয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। এদিকে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন দেশ ও সংস্থা ইসরায়েলকে মানবিক সহায়তার পথ উন্মুক্ত করার আহ্বান জানিয়েছে। ফ্লোটিলার অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও মুক্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। যদিও বেশিরভাগ জাহাজ গাজায় পৌঁছাতে পারেনি, তবে সমুদ ফ্লোটিলা প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। এটি বিশ্বকে আবার স্মরণ করিয়ে দিচ্ছে, গাজার অবরোধ শুধু রাজনৈতিক নয়, মানবিক সংকটেরও গভীর প্রতিফলন।